ইসরায়েলে যেখানে প্রায় সব ইহুদি নাগরিকের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক, সেখানে দীর্ঘদিন ধরেই একটি বড় ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। আর সেই ব্যতিক্রম এখন প্রকট হয়ে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে হারেদি বা আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায় ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করতে চূড়ান্ত অনীহা দেখাচ্ছে। তাদের সেনাবাহিনীতে অংশগ্রহণ না করতে চাওয়ার এই ব্যতিক্রম শুধু এখন সামাজিক বা ধর্মীয় বিতর্ক নয়, বরং সরাসরি প্রভাব ফেলছে দেশটির সামরিক সক্ষমতার উপর। দেশের সামরিক বাহিনীতে চরম পুরুষ সদস্য সংকট হলেও কট্টর ইহুদিরা ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফে যোগদানের অফার লেটার বারবার ফিরিয়ে দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গত ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর এক অনুসন্ধানী প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছিল, তখন ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি 100 জন সদস্যের মধ্যে 21 জন ছিল নারী। তখন আইডিএফকে তুলনা করা হয়েছিল নারী শক্তি সেনাবাহিনী হিসেবে। বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে ফ্রন্ট লাইনে পুরুষ সেনা সংকট তুঙ্গে পৌঁছেছে। ইতিমধ্যে ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছেন, সম্মুখ ভাগে পুরুষ এবং সক্ষম সেনা সংকটে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর থেকে ভেঙে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বর্তমানে ইসরায়েলের পুরুষ সেনারা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করার ফলে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে শুধুমাত্র নারী সেনাদের কাজ করতে দেখা যাচ্ছে। ফলে নানা বিপত্তিতে পড়তে হচ্ছে সেনাবাহিনীটিকে। এমনকি গতকাল 2 জন ইসরায়েলি নারী সেনাকে উদ্ধার করেছিল ইসরায়েলি পুলিশ। বিশ্লেষণে দেখা যায়, হারেদি ইহুদিরা কঠোর জীবন অনুসরণ করে এবং ধর্মীয় অধ্যয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই কারণে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তাদের অনেককে সেনা সেবা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যা চালু করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন। বর্তমানে এই নীতি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ জনসংখ্যার একটি দ্রুত বর্ধনশীল অংশ হারেদি হলেও তারা সেনাবাহিনীতে অংশ নিচ্ছে না। ফলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফে ধীরে ধীরে চরম সেনা সংকট তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে এই অসমতা দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর কাঠামোকে দুর্বল করে দিয়েছে, যাকে অনেকেই ইন্টারনাল স্ট্রেইন বা ভেতর থেকে চাপ হিসেবে দেখছেন। এই ঘাটতি পূরণ করতে আইডিএফ এখন ক্রমেই নারীদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাকিং হারেদি ম্যান পাওয়ার, আইডিএফ টার্নস টু উইমেন পাওয়ার। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি নেসেট কমিটির আলোচনায় আইডিএফের প্রতিনিধিরা জানিয়েছেন, বর্তমানে 21% সম্মুখ সমর যোদ্ধা নারী, অর্থাৎ প্রতি 5 জন ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে 1 জন নারী রয়েছে। আবার সেই নারীদের মধ্যে ধার্মিক নারীর সংখ্যা অনেক বেড়েছে। এই পরিবর্তন ইসরায়েলের সামরিক কাঠামোয় একটি বড় সামাজিক ও কৌশলগত রূপান্তরের নির্দেশ দিচ্ছে, যাতে দেশটির সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত সুস্পষ্ট বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।